আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হচ্ছে আমাদের 4 নম্বর হাউস। তো আজকে মুরগির বয়স 5 দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 দিন বয়সের ব্রয়লার। তো দেখেন ব্রয়লারগুলো সেম সাইজ, মানে অনেকটা পাশাপাশি 19-20 বন্ধুরা, 19-20। মানে আমরা 19-20 যদি মুরগি থাকে তাহলেই বুঝতে পারি যে আমাদের ইউনিফর্মিটিটা ভালো আছে। তো আলহামদুলিল্লাহ মুরগির সাইজটা আর কি প্রায় কাছাকাছি 19-20, মানে সেম সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। তার মানে আমাদের ইউনিফর্মিটিটা ভালো আছে। এই ইউনিফর্মিটিটা ভালো করার মানে কৌশলটা হচ্ছে বন্ধুরা, প্রথমত আল্লাহ সর্বপ্রথম। উনি যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না, উনি চাইলে সব কিছুই সম্ভব। কারণ আপনি যদি পরিশ্রম করেন তাহলে আল্লাহ অবশ্যই দেবে, অবশ্যই দেবে। আল্লাহ এটা ওনার ইয়েতে বলেই দিছে, উনি নিজে হাদিসে ওনার বলে দিছে যে মানুষ যদি পরিশ্রম করে আমি তাকে অবশ্যই দেব। কারণ আমি যদি পরিশ্রম না করি বন্ধুরা, তো আমি কিন্তু তার ফল পাবো না। তো অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের পরিশ্রমের যে ইয়েটা সেটা পেয়েছি, কারণ আমাদের মুরগির ইউনিফর্মিটিটা ভালো আছে, অনেক বেস্ট। ইউনিফর্মিটিটা সমান আছে বন্ধুরা। তো দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে বোর্ডিং টাইমটা যখন চলেছে, মানে আমাদের এখন পর্যন্ত বন্ধুরা বোর্ডিং টাইম, আমি আপনাদেরকে একটু দেখাই যে বোর্ডিংতে ইয়েটা, যে আমাদের যেহেতু আজকে 5 দিন বয়স বন্ধুরা দেখেন, তারপরে কিন্তু হিটার চলতেছে। যে বন্ধুরা এটা হিটার কিন্তু এতক্ষণ চললো, মানে হাউজের যে টেম্পারেচারটা উঠানোর জন্য। তো এতক্ষণ কিন্তু এটা চললো বন্ধুরা। তো আমাদের এই যে হিটারগুলো অবশ্য এগুলো অটোমেটিক ইয়ে চলে, এলপি গ্যাসের সাহায্যে চলে। তো বোর্ডিং টাইমটা আমরা খুব কেয়ারফুল, মানে সব সময় ভালো একটা ইয়ে করার, মানে হাউজের ভিতরে টেম্পারেচার, তারপরে কার্বন ডাই অক্সাইড আছে কি না, এগুলো আমরা সব সময় ফলো করি। কারণ টেম্পারেচারটা যদি ইয়ে থাকে, পারফেক্ট থাকে, তাহলে কিন্তু বন্ধুরা মুরগির ইউনিফর্মিটিটা কাছাকাছি বড়, মানে ছোট বড় হতে পারে না, ভালো থাকে অনেক। আর কার্বন ডাই অক্সাইড বন্ধুরা যেটা বললাম, যে হাউজের ভিতরে যদি কার্বন ডাই অক্সাইডটা অতিরিক্ত বেড়ে যায়, অতিরিক্ত হয়, তাহলে কিন্তু আমাদের যে মুরগির যে ইয়েটা, এই ইউনিফর্মিটিটা, এটা কিন্তু ঠিক রাখা তখন সম্ভব হয় না। কারণ কার্বন ডাই অক্সাইডটা অতিরিক্ত বাড়ার ফলে মুরগিগুলো ভালো করে ফিড খেতে পারে না, পানি খেতে পারে না। তো তখন কিন্তু বন্ধুরা মুরগিটা ছোটো বড় হয়ে যায়। তো এই জন্য প্রথম যে 7 দিন আমাদের যে বোর্ডিংটা চলে বন্ধুরা, সেই সময়টা একটু কেয়ারফুল এবং খুব ভালোভাবে এটার আর কি পরিচর্যাটা করতে হবে। তাহলে আমাদের মুরগির যে ইউনিফর্মিটিকে যেটা আমরা বলি, যে মুরগির ছোটো বড় যেটা, এটা সমাধান হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আরও একটা বিষয় আছে, যে 3 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে এটাই লাস্ট। 3 নম্বর বিষয়টা হচ্ছে বন্ধুরা, আমাদেরকে পানির যে ব্যবস্থাটা, আমাদের যে পানি, মানে মুরগি যে পানিটা খাবে, সেই পানির ব্যবস্থাটা এটা ভালো থাকতে হবে। কারণ সবসময় পানির ইয়েটা রাখতে হবে ভালো। তো বন্ধুরা দেখেন, আমরা পানির যে এইটা হচ্ছে আমাদের ওয়াটার লাইন, এটাকে আমরা নিপুল বলে থাকি, এই ছোট্ট এটাকে। তো দেখেন আমাদের ওয়াটার লাইনটার ইয়েটা দেখেন, যে মুরগির থেকে কতটুকু উঁচু এটা কিন্তু বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ এটা কিন্তু উপরে উঠাবো। এখন যেহেতু মুরগি ছোট আছে, তো এতটুকু উঁচু আছে। তো এটাতে কিন্তু বন্ধুরা অল টাইম পানি আছে, অল টাইম সবসময় পানি থাকে এর মধ্যে। কোনোবার পানি যে নেই এই বিষয়টা হয় না, কারণ এটা ডাইরেক্ট আমাদের ট্যাঙ্কিতে এটা লাইনটা করা। তো সেজন্য সবসময় পানি থাকে। আর মূলত সবসময় ব্রয়লার মুরগির জন্য পানিটা রাখতেই হবে। কারণ পানি না রাখলে, শুধু ফিড খেলে তো আর বন্ধুরা ওর গ্রোথ আসবে না, ওর ভালো, মানে প্রোডাকশনটা সেটা ভালো হবে না। তো এই জন্য পানির ব্যবস্থাটা অবশ্যই আপনারা ভালো রাখবেন। আর যারা আমার লোকাল খামারি ভাই আছে, তারা অবশ্য অনেক পরিশ্রম করে, লোকাল খামারের জন্য অনেক পরিশ্রম করতে হয়। কারণ তাদেরকে ফিডের যে বাটি আছে বন্ধুরা, এই যে ফিডের বাটি, এগুলো বাটিতে ম্যানুয়ালি ফিড দিতে হয়, এবং
আবার পানিগুলো হচ্ছে ম্যানুয়ালি দিতে হয়। আর সবথেকে বড় কষ্ট হচ্ছে যে ডিঙ্গারগুলো মানে পানির যে পাত্রগুলো আছে বন্ধুরা, সেই পাত্রগুলোতে যখন কাঠের গুঁড়োটা যখন উঠে বা ময়লা যখন হয়ে যায়, মুরগির ময়লাটা যখন ওখানে পড়ে পানির যে পাত্রটাতে, তখন এই পানিটা আবার চেঞ্জ করা লাগে। আবার দেখা যাচ্ছে যে পানিটা অনেক হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে, তখন পানিটা চেঞ্জ করতে হয়। এই প্রবলেমটা আমাদের লোকাল খামারি ভাইগুলো ফেস করে, কারণ অনেক কষ্ট এগুলো, বারবার পানি চেঞ্জ করা, বারবার মানে ফিড নিয়ে আসা। তো এই জিনিসগুলো অনেক কষ্টদায়ক। তো অবশ্য কষ্ট করলে আল্লাহ তার ফল দিবেই অবশ্যই। তো তারপরেও বন্ধুরা, আর আমাদের যেহেতু কন্ট্রোল শেড, এখানেও কষ্ট আছে, কষ্ট নেই যে তা না, এখানেও কষ্ট আছে। আমাদের অনেক সময় মানে বারেবার মানে বোর্ডিং টাইমটা খুব ভালো করেই ফলো করতে হয়। বোর্ডিং টাইমটা আমাদের বারবার হাউজে আসতে হয়, দেখতে হয় যে আমাদের হাউজের কন্ডিশনটা কীরকম আছে, এই বিষয়গুলো এভাবে আমরা আর কি দেখি। কারণ এইভাবে না দেখলে বন্ধুরা, যে ব্রয়লার থেকে যে আমরা মুনাফা বা ভালো একটা যদি তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।